বিশ্বাস করুন আপুরা, আসলে এটা গরুর মাথার চামড়া যে এত মজাদার, এত টেস্টি, এটা আসলে আপনারাও জানেন খুব ভালো। তবে এটা হচ্ছে খুব কষ্ট হয় এটা রান্না করতে বা এটা তৈরি করতে, মানে কি বলেন, নিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমরাও ভালো আছি। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে গরুর মাথার চামড়া রান্না রেসিপি। তো আমি এটাকে হচ্ছে ভালোভাবে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এটাকে হাতে ভালোভাবে একটু মাখিয়ে নেব। মশলা কি বলে আপনার আদা রসুন বাটা দেওয়ার আগেই একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এটা আসলে রান্না করতে বা এটা নিতে অনেক কষ্ট হয়, কিন্তু খেতে মানে অসম্ভব মজাদার। গরুর মাংসের চাইতেও এটা আসলে বেশি ভালো লাগে অনেকে এটা নেওয়ার জন্য, বা এটা রান্না একটু কষ্টসাধ্য, যার জন্য হচ্ছে খেতেও চায় না। যাই হোক, তো এটা সহজেই রান্না করতে পারবেন। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা মাখিয়ে নেব। নিয়ে আদা রসুন পেস্টটা আগেও দিতে পারতাম, কিন্তু আমি হলুদের সাথে এটাকে ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি কালারটাকে সুন্দর করার জন্য। যাই হোক, তো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে মানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু এটা সেদ্ধ হতে সময় লাগে, আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। এই তো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে আমি এখানে তৈল অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটাই অনেকটা তৈলাক্ত, তারপরেও তো তৈল দেবো। হ্যাঁ, এই তো কয়েক ছিটি পরে আমি হচ্ছে ঢাকনাটা আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার এটা প্রায়। দেখেন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। তো আমি এটা প্রেশার কুকারতে নামিয়ে অন্য কড়াইতে নিয়ে নিচ্ছি। তো আমি একটু লাস্টে একটু ফোড়ন দিয়ে দিব। এটা আসলে না দিলেও হয়, আবার দিলে ধরেন একটু বেশি ভালো হয়। যাই হোক, তো এটা এই চুলায় আমি এটাকে ভালোভাবে আর একটু হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি হচ্ছে ফোড়নের জন্য পেঁয়াজ রসুন হচ্ছে বেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই তো আমার পেঁয়াজ রসুন বেজে নিচ্ছি। যেহেতু এটা একটু তৈল কম দিয়েছি, এটাতে তৈল এমনিতেই বেশি আছে, তার জন্য তৈল কম দিয়েছি। তো আপনাদের কাছে আসলে রেসিপিটা কেমন লাগছে, কে কীভাবে মাথার এই চামড়াটা রান্না করেন সেটা শেয়ার করতে পারেন, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে দেখেন, কতটা মানে দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আসলে খেতেও অসাধারণ। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।